আসসালামু আলাইকুম। গত ৬ নভেম্বর আমার বার্থডে ছিল। তো ৫ নভেম্বর রাত ১২ টায় কেক কাটার জন্য আমি একটা কেক অর্ডার করি অনলাইন থেকে। অ্যাকচুয়ালি আমি না, আমার আম্মুই কেকটা অর্ডার করতে বলে। কারণ আম্মু চেয়েছিল আমাকে সারপ্রাইজ দিতে। কিন্তু আম্মু বলল যে যদি আম্মু পছন্দ করে একটা অর্ডার করে সেটা যদি আমার পছন্দ না হয়, তাই আম্মু আমাকে বলেছিল যে আমার নিজের পছন্দ মতোই একটা কেক অর্ডার করে নিতে। তো রাত ১২ টায় কাটার জন্য আমি ছোট একটা কেক অর্ডার করি। আর তার ২ দিন পরের জন্য আমি ৪ টা কেকের একটা কম্বো অর্ডার করি। যেটা আমি বলে রেখেছিলাম ২ দিন পর আমি সেটা নিবো। কেকের পিকচার যখন আমাকে দেয়া হয়েছিল, আমি দেখলাম আমি যেমন চেয়েছিলাম তেমনটা করা হয়নি। আমি যে কালারের কেক বলেছিলাম সে কালার করেনি, যেমন ফ্লাওয়ার বলেছিলাম তেমনটা দেয়নি। ইভেন আমার যে নাম লিখাটা হ্যাপি বার্থডে ফারিন, এই লিখাটাও সে তার নিজের মতো করে দিয়েছিল। আমি বলেছিলাম এক কালার দিতে, বাট দেয়া হয়েছিল অন্য কালারের। কেকের সাথে সেই লিখাটা পুরোপুরি বেমানান লাগছিল। তা আমি তাকে বললাম যে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু যেহেতু এত রাত হয়ে গেছে, এত রাত করে তো পুরোপুরি সবকিছু চেঞ্জ করা পসিবল না। তো আপনি আমাকে জাস্ট নামটা চেঞ্জ করে দেন। কারণ কেকের সাথে এই লিখাটা মোটেও মানাচ্ছে না। আপনি কালোর মধ্যে আমাকে করে দেন। বাট আমাকে বলা হলো যেমন আছে ঠিক তেমনটাই নিতে হবে। যদি আমি নেই তো এমনটাই আমাকে নিতে হবে। সে কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না। তো এত রাত করে হঠাৎের উপরে এমন কথা শুনে আমি খুব বেশি কষ্ট পেয়েছিলাম। কারণ আমার আর কোনো প্রিপারেশন ছিল না। আর কেকের সাথে ম্যাচ করে আমার সবকিছুই ঠিক করা ছিল। বাট বাইরের থেকে আর কোনো কেক আনার ব্যবস্থাও আমি রাখিনি। কারণ যেহেতু আমি অনলাইন থেকেই ২ টা কেক অর্ডার করে রেখেছি। তো এই মুহূর্তে আমি হঠাৎ করে কি করব? আর আমার একটা স্পেশাল ডে। আমার মনটা অনেক বেশি ভেঙে গিয়েছিল। কান্নাকাটি করে আমার দিনটাই মাটি হয়ে গিয়েছিল। তো যেহেতু আমাকে বলা হয়েছিল যে যেমনটা আছে ঠিক তেমনটাই আমি যদি নেই তাহলে নিতে পারবো, আর না হলে আমার নেওয়া দরকার নেই। তো এমন কথা শুনে তর্ক বিতর্ক অনেক কিছুই হয়ে যায়। এরপরে আর কেকটা আমার নেওয়া হয়নি। সেদিন সবকিছুই খুব পারফেক্ট ভাবেই হয়েছিল। আমার বাবা আমার জন্মদিন উপলক্ষে নিজ হাতে মোরগ পোলাও রান্না করেছিল। সবকিছু নিয়েই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু কেকের বিষয়টার পর থেকেই অনেক বেশি আমি কষ্ট পেয়েছিলাম। আমার কথা হচ্ছে, এই অধিকারটুকু আপনাকে কে দিয়েছে? একটা মানুষ তার স্পেশাল ডেতে আপনাদেরকে বিশ্বাস করেই তো অনলাইন থেকে কেকটা অর্ডার করে, কাস্টমাইজ করে। যেন তেন কেক আপনাদের পছন্দ বা অন্যের পছন্দের কেক যদি নিতে হয় তাহলে তো রেডিমেড দোকান থেকেই মানুষ কেকটা পারচেজ করতে পারে। অনলাইনে কেক নেওয়ার মানে হচ্ছে একটা মানুষ তার স্পেশাল ডেটাকে আরও বেশি স্পেশাল করার জন্য নিজের পছন্দ মতোই কিন্তু কেকটা অর্ডার করে থাকে। আর কেকটার মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয়, যদি ক্রেতার পছন্দ মতো কেকটা না হয়, তাহলে ২ পক্ষ কথা বলে কিন্তু একটা সলিউশনে আসতে পারে। যেন বিক্রেতারও খুব বেশি সমস্যা না হয় আর ক্রেতারও দিনটা নষ্ট না হয়। কারণ একটা মানুষের স্পেশাল ডেটা নষ্ট করার অধিকার কিন্তু আপনার নেই। যাই হোক, আমার হাসব্যান্ড আমার জন্য লাস্ট মোমেন্টে কেক আর ফ্লাওয়ার নিয়ে এসেছিল। যদিও সে অনলাইনে কেকের বিষয়ে কোনো কিছুই জানতো না। সে নিজে থেকে এনেছিল। আর আমার হাসব্যান্ড কেকটা এনেছিল বলেই কিন্তু আমার মুডটা কিছুটা হলেও ঠিক হয়েছিল। আর আমার বাচ্চাটাও অনেক, অনেক বেশি খুশি হয়েছিল। ভেবেছিলাম খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে সবকিছু করব। কিন্তু তা আর করা হয়নি। কিন্তু যতটুকু করা হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ।